হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি। তো দেখো, সকাল থেকে আমি পুজো জোগাড় করতে বসে পড়েছি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। পুজো জোগাড় করছি, মানে করতে স্টার্ট করে দিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এবার ভোগও করবো। এই যে ভোগটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আলাদা করে করে কারণ এগুলোতে আমিষ ঠেকানো হয় না, ঠাকুরের জন্য এটা আলাদা করে তুলে রাখা হয় ইন্ডাকশান এসব বাসনপত্র। আর ঠাকুরমশাই চলে এসেছেন, উনিও সব দেখে নিচ্ছেন ঠিকঠাক জোগাড় হয়েছে কি না। আর আমি যাব রেডি হতে। আর একে একে সবাই চলে এসেছেন বাড়িতে, মেলায় কুটুম এসেছে, প্রচুর লোকজন এসছে। তো এবার এদিকে পুজো স্টার্ট হয়ে গিয়েছে, এবার পুজোটা হচ্ছে। আর আমার ছেলে দেখো বসে বসে ওর চোখে ধোঁয়া লেগেছে বলে ওরকম করছে। আর আমাকে কেমন লাগছে বলো। হ্যাঁ, বাবু চোখ তুলো, অত কিছু হয়নি। দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে প্যান্ডেলে প্রসাদ খাওয়ার জন্য সবাই চলেও এসেছেন। এখানে বসিয়েও দিয়েছে প্রসাদের খাওয়ানোর জন্য। আর এটা হচ্ছে সন্ধেবেলায় আমাদের বাড়িতে একটু নাম সংকীর্তন হবে, তো সেই জন্য সবাই আসছেন একে একে। আর আমি আর এটা হচ্ছে আমার যা, তো আমরা দুজন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এখানে বসে আছি যে নাম সংকীর্তন হবে সেটা শোনার জন্য। তো এদিকে যে কীর্তনের মতন হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, নাচ টাচ করছে। আর আমার মামির শাশুড়ি আমাকে এদিকে ডাকছে যে এখানে আমি বলছি না, তুমি ওখানে থাকো, আমি এদিকে ঠিক আছে। কারণ ওখানে সব নাচানাচি করছে, এসব করছে। আর এত সুন্দর গান হয়েছে না যে কি বলবো। আর আমরা এটার জন্য তোমার 1 বছর অপেক্ষা করি যে কখন আসবে এই দিনটা। এই দিনটা আমাদের খুব কষ্টও হয়, আবার খুব আনন্দও হয়, জানো তো। কারণ মানে অনেক মানুষজন আসেন আমাদের সাথে, তোমার আনন্দ করে। আর এই যে মজাটা, এটাতে খুব ভালো লাগে। আর আমাদের এতটাও যে ক্লান্ত লাগে তাও না। তো দেখো পুজো আজকে কমপ্লিট হয়ে গেল। এই 2 দিন ধরে পুজো 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 পুজো, আজকে পুজো শেষ। তো সন্ধ্যেবেলায় তো নাম সংকীর্তন হয়েছে, সব হয়ে যাবে। রাতে সবাইকে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে এবার যাব শুতে। প্রচণ্ড টায়ার্ড, বিশ্বাস করো। আর শরীর চলছে না, আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে প্রচণ্ড টায়ার্ড। সেই 2 দিন আগে থেকে শুরু হয়েছে কাজকর্ম ছাড়া শুরু করা। এই সকাল থেকে তো মানে বসার টাইম পাইনি। কালকে রাত 3:30 শুয়েছি, আজকে ভোর 4:30 উঠেছি, দিয়ে সমানে চলছে, বসতে পারিনি একবার। তো চলো আজকের মতন এইটুকু, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা, রাধে রাধে। হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। মানে একটু টায়ার্ড আছি, কারণ এখন এই 2 দিন হলো এখন লোকনাথ পুজো আমাদের বাড়িতে কালকে। তো প্রচুর কাজের চাপ, তো সেই জন্য খুব ঘোরাঘুরিও হচ্ছে, কাজকর্ম হচ্ছে। সকাল থেকে একটাও আমি ব্লগ পোস্ট করতে পারিনি, কারণ সকাল থেকে আজকে ওই যে ঘরে পুজো হবে ঘরটা পরিষ্কার করলাম, তারপরে জিনিসপত্রগুলো সরালাম, তারপরে ঠাকুরের বাসনগুলো সব ধুলাম, পরিষ্কার করে সব ওইগুলো করে রাখলাম। তারপরে তোমার ধূপের যে ধুনুচির যে ইয়েগুলো হয় না, নারকেলের ছোবড়াগুলো, মানে নারকেলের ইয়েগুলো, ওগুলোকে ছাড়িয়ে সব রেডি করে রাখলাম। ওগুলো সব করতে করতে আজকে অনেক টাইম চলে গেছে। চান করে মানে আমি খেয়েছি আজকে 3:30 সময় ভাত। তারপরে তো ছেলে আছে, বুঝতেই পারছো, ওর কাজকর্ম। তো এবার একবার বেরোবো, কিছু পুজোর জিনিসপত্র তো কেনা আছে, তার ফাঁকে আছে তোমার আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি কাটাতে দিয়েছি। সেই পাঞ্জাবিটা এখন তোমার আনতে যেতে হবে, কারণ ওটাকে এখন ওকে পরিয়ে দেখতে হবে যে পাঞ্জাবিটা গায়ে ঠিকঠাক মাপ হচ্ছে কি না।
বা কিছু, ওইগুলো সব চেক করতে হবে। আবার কাল অনেক ভোরে উঠতে হবে জানো তো, প্রায় 3:30 পৌনে 4টে উঠতে হবে। কালকে পুজো, বাড়িতে প্রচুর লোকজন আসবে, প্রায় 200টার মতো লোকজন আসবে বাড়িতে। তো বুঝতেই পারছো কেমন চাপ হবে। তো সেই জন্য তোমার সকাল সকাল উঠে সব কাজবাজ কমপ্লিট করে পুজো জোগাড় করে, ঠাকুরমশাই আসবেন 10টার সময়, ফুল তুলতে হবে, ফুল আর কি কিনতে যাব, কিছু ফুল, পুজোর মালপত্র সব কিনতে যাব। এই তো সব চলছে আর কি, বুঝতেই পারছো। আর তারপরে আবার সকালে এসে বাড়িতে একটা প্যান্ডেলের মতন ছোটো করে দিয়ে গিয়েছিলাম, লোকজন বসবে, তো রোদ হচ্ছে প্রচুর, আর আমাদের উঠোনটাতে খুব রোদ হয়, তো সেই জন্য একটা ত্রিপল টাইপের ছাউনি টাইপের করে দিয়ে গেছে, চেয়ার দিয়ে যাবে। আর তোমাদের তো দেখিয়েছি যে লোকনাথ বাবার এখানে তোমার প্যান্ডেলটা হয়েছে আমাদের ওখানটায়, আর কি চেয়ারগুলো সব সেট করবে, টেবিল চেয়ার ওইগুলো। তো ওই চলছে আর কি। আর এক্ষুনি আবার বেরোবো আমরা, আমার ব্যাটার জন্য, আমার ছেলেটার জন্য একটা পাঞ্জাবি কাটাতে দিয়েছে, ওটা আনতে যেতে হবে। ওটা এনে আবার ওখানে পরিয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কি না থাকলে আবার ওটাকে ঠিক করতে হবে। প্রচুর কাজ, বুঝতে পারছো তো। তো চলো, তারপরে কালকে আবার আর একটা যে ফুচকু আমাদের বাড়িতে আসছে, মানে আমার যা দেওর ছেলে সবাই আসছে, সে তো খুব দুষ্ট, তো আসছে, কালকে খুব মজা হবে, কালকে অনেক লোকজন আসবে, কাল খুব মজা হবে। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, চলো ঘরটা দেখাই। নতুন ঘর, এ দেখো আমি সব একদম পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এ দেখো নারকেলের ইয়েগুলো সব ছাড়িয়ে রেখেছি, সিংহাসন ধুয়ে রেখেছি। এ দেখো ফল কিছু আনা আছে, আরও কিছু আনতে হবে। এখানটায় পুজো হবে, আর এখানটায় রাত্রে আমি মুছে আলপনা দিয়ে দেবো, এগুলো সব কমপ্লিট করে নেবো। আর এই ঘরটা তো এখনও কমপ্লিট হয়নি, তাও আর কি। এ দেখো একটা ছাউনি দিয়ে গেছে মাথার উপরে দিয়ে, ঘরটা পুরো ব্লু হয়ে গিয়েছে, দেখতে হেভি লাগছে জানো তো। এ দেখো আমি ভিতর থেকেই দেখাচ্ছি, এখন বেরোচ্ছি না বাইরে। এগুলো সব আবার এক্ষুনি পরিষ্কার করতে আসবে, এই যে নোংরাগুলো সব আবার পরিষ্কার করতে আসবে, ক্লিন করতে আসবে। নোংরাগুলো হয়ে আছে, দেখো কত জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, জঙ্গল হয়ে গেছে, এগুলো সব ক্লিন করতে আসবে। তো এই তো এ দেখো ছাউনি দিয়ে গেছে, এবার সব চেয়ার টেয়ার দিয়ে যাবে, এই আর কি। মা গেছে যে পরিষ্কার এই দেখো আমার রাজা বেটা উঠে গেছে, ঘুম থেকে এই মাত্র উঠলো। সে তোমার যে পরিষ্কার করবে তাকে ডাকতে গেছে, তার আসার কথা ছিল, সে এখনও আসেনি, তো তাকে ডাকতে গেছে। দেখলে কত নোংরা হয়েছিল, ওগুলো সব পরিষ্কার করবে। তারপরে আমার আবার সন্ধ্যাবেলায় মেলায় কাজ, ওই ঘরটা আলপনা দেবো, মুছে আলপনা দিয়ে রাখবো, সব রেডি করে রাখবো। কালকে শুধু সকালে উঠে ফলগুলো ধুইয়ে কাটবো, ভোগটা রান্না করতে আছে, ভোগটা রান্না করবো, এই আর কি, এই হবে আর কি। মানে কাল প্রচুর কাজ, সকাল থেকে প্রচুর কাজ। সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন হবে, তাদের আবার খাবারের ব্যবস্থা করতে হবে, রাতে যে মানুষগুলো থাকবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, মানে কাল প্রচুর কাজ। তো চলো সব কমপ্লিট করে নিই, দিয়ে আবার তোমাদের সাথে দেখা। রেডি হয়ে গেছি, এবার বেরোবো, এবার যাবো ও বাস স্ট্যান্ড। তো কাজগুলো সব সেরে আসি, জিনিসপত্র কেনাকাটি করার আছে, তারপরে বাবু পাঞ্জাবিটা আনতে যাওয়ার আছে। তো চলো ঘুরে আসি। আমরা এই যে এসছি বাবু পাঞ্জাবিটা নিতে, কারণ কালকে পুজো, বাবুর জন্য পাঞ্জাবি কাটাতে দিয়েছিলাম, তো সেজন্য পাঞ্জাবি নিয়ে এবার যাচ্ছি বাড়ি। সন্ধ্যে হয়ে গেছে, আর কি গরম গো, দেখো আমাকে, দেখো কি অবস্থা, ঘেমে টেমে একদম যা তা অবস্থা। এবার বাড়ি গিয়ে সন্ধ্যে আলপনা দেবো, এই যে বাড়ি এসে আলপনা দেওয়া শুরু করে দিয়েছি, আলপনা গুলো কমপ্লিট করে নেবো। তারপরে আবার সন্ধ্যাবেলায় আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো একে একে সারবো। এবার নাচ করলেও তো হবে না, আগের দিন থেকে যদি আলপনা এগুলো না দিয়ে রাখি না, তাহলে তারপরের দিন আর হয় না, খুব তাড়াহুড়ো হয়ে যায়, এই হয়, খুব ঝামেলা হয়। তো সেই জন্য আমি আগে আলপনা দিয়ে কাজগুলো একটু আগিয়ে রেখে দিয়েছি। তো আমার আলপনাগুলো তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি আলপনা দেওয়া মানে কোনো কিছু শিখিনি, নিজেই করি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো কারণ এবার তারপরে আবার আমার বরের বন্ধুগুলো সবাই আসবে আমাদের বাড়ি বেড়াতে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি। ওদের আবার চা জল এসব
তোমার সব আছে দিতে হবে, তো সেই জন্য আর কি। এবার তাছাড়া তো উপায় নেই, এই মানে এগুলো সেজন্য। আর আমার শাশুড়ি আর কি মঙ্গলবার তো কিছু খায়নি সেরকম, মানে মুড়ি টুড়ি খেয়েছে, সব খেয়েছে, ভাত তো খায়নি। তো ওর শরীরটা একটু তো খারাপ করবে, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি এগুলো করে নিয়ে তারপর ফলগুলো আনবে, ফলগুলো সব ধুয়ে টুয়ে রেখে তোমার তারপরে সব কাজ কমপ্লিট হবে। তারপরে আবার আমার দেওরা যা কালকে ঢুকবে বাড়ি লোকনাথ পুজোর দিন। এবার তাদের ট্রেন আবার বলছে জানো তো, ইয়ে নেই গো, মানে লেট নেই, তো তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো সেই জন্য আর কি বন্ধুগুলো সব এসছে, গল্প করছিলাম। তো চাটা খেলো তো। হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। মানে একটু টায়ার্ড আছি, কারণ এখন এই দুদিন হলো এখন লোকনাথ পুজো আমাদের বাড়িতে কালকে। তো প্রচুর কাজের চাপ, তো সেই জন্য খুব ঘোরাঘুরিও হচ্ছে, কাজকর্ম হচ্ছে। সকাল থেকে একটাও আমি ব্লগ পোস্ট করতে পারিনি, কারণ সকাল থেকে আজকে ওই যে ঘরে পুজো হবে ঘরটা পরিষ্কার করলাম, তারপরে জিনিসপত্রগুলো সরালাম, তারপরে ঠাকুরের বাসনগুলো সব ধুলাম, পরিষ্কার করে সব ওইগুলো করে রাখলাম। তারপরে তোমার ধূপের যে ধুনুচির যে ইয়েগুলো হয় না, নারকেলের ছোবড়াগুলো, মানে নারকেলের ইয়েগুলো, ওগুলোকে ছাড়িয়ে সব রেডি করে রাখলাম। ওগুলো সব করতে করতে আজকে অনেক টাইম চলে গেছে। চান করে মানে আমি খেয়েছি আজকে 3:30 সময় ভাত। তারপরে তো ছেলে আছে, বুঝতেই পারছো, ওর কাজকর্ম। তো এবার একবার বেরোবো, কিছু পুজোর জিনিসপত্র তো কেনা আছে, তার ফাঁকে আছে তোমার আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি কাটাতে দিয়েছি। সেই পাঞ্জাবিটা এখন তোমার আনতে যেতে হবে, কারণ ওটাকে এখন ওকে পরিয়ে দেখতে হবে যে পাঞ্জাবিটা গায়ে ঠিকঠাক মাপ হচ্ছে কি না বা কিছু, ওইগুলো সব চেক করতে হবে। আবার কাল অনেক ভোরে উঠতে হবে জানো তো, প্রায় 3:30 পৌনে 4টে উঠতে হবে। কালকে পুজো, বাড়িতে প্রচুর লোকজন আসবে, প্রায় 200টার মতো লোকজন আসবে বাড়িতে। তো বুঝতেই পারছো কেমন চাপ হবে। তো সেই জন্য তোমার সকাল সকাল উঠে সব কাজবাজ কমপ্লিট করে পুজো জোগাড় করে, ঠাকুরমশাই আসবেন 10টার সময়, ফুল তুলতে হবে, ফুল আর কি কিনতে যাব, কিছু ফুল পুজোর মালপত্র সব কিনতে যাব। এই তো সব চলছে আর কি, বুঝতেই পারছো। আর তারপরে আবার সকালে এসে বাড়িতে একটা প্যান্ডেলের মতন ছোটো করে দিয়ে গিয়েছিলাম, লোকজন বসবে, তো রোদ হচ্ছে প্রচুর, আর আমাদের উঠোনটাতে খুব রোদ হয়। তো সেই জন্য একটা ত্রিপল টাইপের ছাউনি টাইপের করে দিয়ে গেছে, চেয়ার দিয়ে যাবে। আর তোমাদের তো দেখিয়েছি যে লোকনাথ বাবার এখানে তোমার প্যান্ডেলটা হয়েছে আমাদের ওখানটায়, আর কি চেয়ারগুলো সব সেট করবে, টেবিল চেয়ার ওইগুলো। তো ওই চলছে আর কি। আর এক্ষুনি আবার বেরোবো আমরা, আমার ব্যাটার জন্য, আমার ছেলেটার জন্য একটা পাঞ্জাবি কাটাতে দিয়েছে, ওটা আনতে যেতে হবে। ওটা এনে আবার ওখানে পরিয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কি না, থাকলে আবার ওটাকে ঠিক করতে হবে। প্রচুর কাজ, বুঝতে পারছো তো। তো চলো, তারপরে কালকে আবার আর একটা যে ফুচকু আমাদের বাড়িতে আসছে, মানে আমার দেওর ছেলে সবাই আসছে, সে তো খুব দুষ্ট। তো আসছে, কালকে খুব মজা হবে, কালকে অনেক লোকজন আসবে, কাল খুব মজা হবে। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, চলো ঘরটা দেখাই। নতুন ঘর, এ দেখো সব আমি সব একদম পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এ দেখো নারকেলের ছোবড়ে ইয়েগুলো সব ছাড়িয়ে রেখেছি, সিংহাসন ধুয়ে রেখেছি। এ দেখো ফল কিছু আনা আছে, আরও কিছু আনতে হবে। এখানটায় পুজো হবে, আর এখানটায় রাত্রে আমি মুছে আলপনা দিয়ে দেবো, এগুলো সব কমপ্লিট করে নেবো। আর এই ঘরটা তো এখনও কমপ্লিট হয়নি, তাও আর কি। এ দেখো একটা ছাউনি দিয়ে গেছে মাথার উপরে দিয়ে, ঘরটা পুরো ব্লু ব্লু হয়ে গিয়েছে, দেখতে হেভি লাগছে জানো তো। দেখো আমি ভিতর থেকেই দেখাচ্ছি, এখন বেরোচ্ছি না বাইরে। এগুলো সব আবার এক্ষুনি পরিষ্কার করতে আসবে, এই যে এই নোংরাগুলো সব আবার পরিষ্কার করতে আসবে, ক্লিন করতে আসবে, নোংরাগুলো হয়ে আছে। দেখো কত জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, জঙ্গল হয়ে গেছে, ওগুলো সব ক্লিন করতে আসবে। তো এই তো দেখো ছাউনি দিয়ে গেছে, এবার সব চেয়ার টেয়ার দিয়ে যাবে, এই আর কি। মা গেছে যে পরিষ্কার এই দেখো আমার রাজা বেটা উঠে গেছে, ঘুম থেকে এই মাত্র উঠলো।
সে যে তোমার যে পরিষ্কার করবে তাকে ডাকতে গেছে, তার আসার কথা ছিল, সে এখনও আসেনি। তো তাকে ডাকতে গেছে, দেখলে কত নোংরা হয়েছিল, ওগুলো সব পরিষ্কার করবে। তারপরে আমার আবার সন্ধ্যেবেলায় মেলায় কাজ, ওই ঘরটা আলপনা দেবো, মুছে আলপনা দিয়ে রাখবো, সব রেডি করে রাখবো। কালকে শুধু সকালে উঠে ফলগুলো ধুইয়ে কাটবো, ভোগটা রান্না করতে আছে, ভোগটা রান্না করবো, এই আর কি, এই হবে আর কি। মানে কাল প্রচুর কাজ, সকাল থেকে প্রচুর কাজ। সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন হবে, তাদের আবার খাবারের ব্যবস্থা করতে হবে, রাতে যে মানুষগুলো থাকবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, মানে কাল প্রচুর কাজ। তো চলো সব কমপ্লিট করে নিই, দিয়ে আবার তোমাদের সাথে দেখা। রেডি হয়ে গেছি, এবার বেরোবো, এবার যাবো ও বাস স্ট্যান্ড। তো কাজগুলো সব সেরে আসি, জিনিসপত্র কেনাকাটি করার আছে, তারপরে বাবু পাঞ্জাবিটা আনতে যাওয়ার আছে। তো চলো ঘুরে আসি। আমরা এই যে এসছি বাবু পাঞ্জাবিটা নিতে, কারণ কালকে পুজো বাবুর জন্য পাঞ্জাবি কাটাতে দিয়েছিলাম, তো সেজন্য পাঞ্জাবি নিয়ে এবার যাচ্ছি বাড়ি। সন্ধে হয়ে গেছে, আর কি গরম গো, দেখো আমাকে, দেখো কি অবস্থা, ঘেমে টেমে একদম যা তা অবস্থা। এবার বাড়ি গিয়ে সন্ধে আলপনা দেবো, এই যে বাড়ি এসে আলপনা দেওয়া শুরু করে দিয়েছি, আলপনা গুলো কমপ্লিট করে নেবো। তারপরে আবার সন্ধ্যাবেলায় আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো একে একে সারবো। এবার নাচ করলেও তো হবে না, আগের দিন থেকে যদি আলপনা এগুলো না দিয়ে রাখি না, তাহলে তারপরের দিন আর হয় না, খুব তাড়াহুড়ো হয়ে যায়, এই হয়, খুব ঝামেলা হয়। তো সেই জন্য আমি আগে আলপনা দিয়ে কাজগুলো একটু আগিয়ে রেখে দিয়েছি। তো আমার আলপনাগুলো তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি আলপনা দেওয়া মানে কোনো কিছু শিখিনি, নিজেই করি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো কারণ এবার তারপরে আবার আমার বরের বন্ধুগুলো সবাই আসবে আমাদের বাড়ি বেড়াতে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি। ওদের আবার চা জল এসব তোমার সব আছে, দিতে হবে, তো সেই জন্য আর কি। এবার তাছাড়া তো উপায় নেই, এই মানে এগুলো সেজন্য। আর আমার শাশুড়ি আর কি মঙ্গলবার তো কিছু খায়নি সেরকম, মানে মুড়ি টুড়ি খেয়েছে, সব খেয়েছে, ভাত তো খায়নি, তো ওদের শরীরটা একটু তো খারাপ করবে, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি এগুলো করে নিয়ে তারপর ফলগুলো আনবে, ফলগুলো সব ধুয়ে টুয়ে রেখে তোমার তারপরে সব কাজ কমপ্লিট হবে। তারপরে আবার আমার দেওরা যা কালকেই ঢুকবে বাড়ি, লোকনাথ পুজোর দিন। এবার তাদের ট্রেন আবার বলছে জানো তো, ইয়ে নেই, মানে লেট নেই, তো তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো সেই জন্য আর কি বন্ধুগুলো সব এসছে, গল্প করছিলাম, তো চাটা খেলো, তো